বাড়িতে যদি অনেকগুলো গাছগাছলা লাগানো থাকে, সে সাথে যদি ফল খাওয়া যায়, শাকসবজি খাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। এত বেশি ভালো লাগে ওই সময়টা, যা বলার বাহিরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল আপনাদের ভাইয়া এখানে ধনিয়া পাতা নিয়ে এসেছে। আসলে ধনিয়া পাতাগুলো অনেক পরিমাণে টাটকা ছিল আর এত সুন্দর ঘ্রাণ ছিল, যেটা বলে বোঝাতে পারবো না। আর এইদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে এসে দেখতে পাচ্ছে যে এখানে একটা পেঁপে পেকে গিয়েছে, তো আপনাদের ভাইয়া এই পেঁপেটা এখন ছিঁড়ে নেবে। আসলে গাছের লাগানো, মানে নিজের হাতের গাছের লাগানো পেঁপে খেতে যে এত মজা আর এত মিষ্টি হয়, সেটা আগে কখনো বুঝতে পারিনি। এখন লাগিয়ে খাওয়ার পর বুঝতে পারলাম আসলে অনেক পরিমাণে মিষ্টি। তো এইখানে আমি আপনাদের ভাইয়াকে কেটে দিয়েছিলাম, আপনাদের ভাইয়া খেয়ে নেবে এখন, সে সাথে আমার মেয়ের জন্য রেখে দিব। আসলে আমরা সবাই চেষ্টা করি যে গাছের জিনিস অল্প অল্প করে সবাই খাওয়ার জন্য। যতই ছোট হোক না কেন আর যতই অল্প হোক না কেন, সবাই মিলেমিশে খাওয়ার মধ্যে কিন্তু মজাই আলাদা। তো এখানে আপনাদের ভাইয়া খেয়ে বলতেছিল এত পরিমাণে মিষ্টি, যেটা বলে বোঝাতে পারবো না। তো আমি বললাম খেয়ে নাও, বেশি করেই খাও, যেহেতু আছে। আর আমি পেঁপেটা একদম পছন্দ করি না, মানে একদম পছন্দ করি না বলতে অল্প পরিমাণে খেতে পারি, তবে খুব বেশি খেতে পারি না। আপনাদের ভাই আবার ভীষণ পরিমাণে পছন্দ করে, তো সেজন্য আপনাদের ভাইয়াই বেশি খেয়ে নিয়েছে। আর এই দিকে দেখেন, আপনাদের ভাইয়া যে শাকসবজি লাগিয়েছিল, তো সেগুলোর মধ্যে মেথি শাকগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম আজকে এগুলোই তুলে রান্না করব। এত বেশি মজা হয়েছিল না ভাজিটা, যেটা বলার বাহিরে। আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি মেথি শাক, তবে হ্যাঁ, তেঁতা যদি একটু কম হয় তাহলে বেশি ভালো লাগে। তেঁতা বেশি হলে একদমই ভালো লাগে না আমার কাছে। আর আমি তেঁতা জিনিসটা খুব খুব বেশি, মানে অপছন্দ করি, যেটা বললেই চলে। এই তো আমি এখানে শাকগুলোকে তুলে নিয়েছিলাম। সেই সাথে একটা কথা বলে নেই, যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আর যারা আমার কাজটি অলরেডি করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে আমার শাকগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নিয়ে খুব ভালো করে বেছে নেব। আর এই শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে ওই যে বালি টালি থাকতে পারে। তো বালি টালি লাগলে তো আর খাওয়া ভালো লাগবে না, খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য আমি এখন শাকগুলোকে বেছে তারপর খুব ভালো করে ধুয়ে নিব। আর হ্যাঁ, আমি খুব অল্প পরিমাণেই শাকগুলো নিয়েছি, তার কারণ হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খাবো, আমার মেয়ে তো একদমই খেতে পারবে না। তো সেজন্যই অল্প পরিমাণে নিয়েছি। আর বেশি পরিমাণে নিলে দেখা গেছে রান্না করে ফেলে দিতে হবে, সেটা আমি একদমই পছন্দ করি না। তো এদিকে আমি কেটে কুটে নিয়েছি, এখানে রসুন কেটেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সে সাথে টমেটো। আসলে শীতের দিনে ধনিয়া পাতা আর টমেটো ছাড়া তরকারি একদমই ভালো লাগে না খেতে। আপনাদের ভাইয়া বলতেছিল যে এখানে কালাই ডালের বড়ি দিয়ে মাছ রান্না করো, তো সেজন্য আমি বড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি, সে সাথে এখন মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আসলে শীতের মৌসুমেই কিন্তু কালাই ডালের বড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে, আমরা সবসময় খেয়ে থাকি। আর এটা শীতের দিনেই পাওয়া যায়, গরমের দিনে একদমই পাওয়া যায় না। যদিও আমি 2-3 বার বানানোর চেষ্টা করেছিলাম, তবে আমারটা একদমই ভালো হয়নি। আমি জানি না কেন আমি পারিনি বা কেন আমারটা হয় না, আল্লাহ বাকি ভালো জানে। তবে এখন থেকে আর বানানোর চেষ্টা করি না, মানে বৃথা চেষ্টা আর কি। এখন থেকে কিনেই আনি, এটাই ভালো। কারণ যদি এত কষ্ট করে বানাই আর খেতে না পারি, ভালো না লাগে, তাহলে তো আর বানিয়ে খাওয়ার কোনো দরকারই আমি মনে করি না। তো এখানে আমি হচ্ছে শাকটা বাগার দিয়ে নিব, তো সেজন্য আমি এখানে 2টা শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি, সে সাথে দিয়ে দিয়েছি এখানে রসুন কুচিগুলো। এখন খুব ভালো করে লালচে করে ভেজে তারপরে দিয়ে দিব শাকগুলো। আসলে এই শাকগুলো তো অনেক আবাত্তি ছিল, মানে একদম নরম, তো সেজন্য আর ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই, এটা কাঁচা বাগারই দেওয়া যাবে। অনেকে এটা মানে ভাপিয়ে নেয় তারপরে বাগারটা দেয়, ওইটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় কাঁচা বাগার দিলে এটার স্মেলটা অনেক বেশি ভালো আসে, তো আমি সবসময় এরকমভাবেই খাই। আর এই শাকগুলোতে না সব সময়ের জন্যই, মানে পেঁয়াজটা যদি একটু বেশি দেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আর তেলটাও একটু বেশি দরকার, কারণ পেঁয়াজ আর তেলেই কিন্তু এই শাকের মজাটা বেশি আসে। তো আমি সব সময় বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করার চেষ্টা করি, আমার কাছে মনে হয় অর্ধেক শাক আর অর্ধেক পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে খেতে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নামিয়ে নেব। অনেক সময় দেখা গেছে কথা বলতে বলতে অনেক রকমের ভুল হয়ে যায়। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ মাত্রই তো ভুল, তাই না? আর ভুল তো হতেই পারে।
এখানে আমার রান্নাটা শেষ, মানে শাক ভাজি করাটা শেষ। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণে হয়ে গিয়েছে। এটা আমি আর আমার হাজব্যান্ড খাবো, দুজনেই দুপুরে খেলেই শেষ হয়ে যাবে। আর এত বেশি মজা হয়েছিল এই শাকটা, যেটা বলে বোঝাতে পারবো না। তো শাকটা তো এদিকে হয়ে গিয়েছে, এখন আমি রান্না করে নেব মাছটা। তো এখানে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। বরাবরের মতোই আপনারা সবাই খুব ভালো করে জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু তরকারিটা অনেক বেশি পরিমাণে কষিয়ে নিই। আর এই দিকে হচ্ছে ফুলকপি দিয়ে নিব, কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা বড়িগুলো। আসলে বড়ির সাথে ফুলকপিটা যায়, মানে দিলে খুব বেশি ভালো লাগে, সেজন্যই দেই। আর আজকে মনে ছিল না যে ফুলকপি দিব, তো পরবর্তীতে আমি কেটে নিয়েছিলাম যে একটু ফুলকপি আছে যেহেতু দিয়ে দেই, তাহলে হয়তো বা খেতে আরও বেশি ভালো লাগবে। তো সেজন্যই আমি এখানে কিছুটা পরিমাণে ফুলকপিও দিয়ে দিয়েছিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। আপনারা কারা কারা এই শীতের মৌসুমে বড়ির তরকারি পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, এই বড়ির তরকারিটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। তো এইদিকে আমার ঝোলের পানিটা বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। আর নামানোর মানে তরকারিটা হয়ে আসলে দিয়ে দিব ধনিয়া পাতা, নামানোর কিছুটা মানে কিছুটা আগ মুহূর্তে, তাহলে কি ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। আর হ্যাঁ, কাঁচামরিচটাও কিন্তু আমি পরেই দিয়ে থাকি, তার জন্য মানে সেটার কারণ হচ্ছে যে পরে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, সেজন্য। তো এই তো তরকারিটা আমার প্রায় রান্না করা শেষ। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম যেগুলো, সেগুলো এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে লবণটা চেক করে নামিয়ে নেব। আপনাদের ভাইয়া তো আজকে খুব মজা করে খেয়েছিল আর বলেছিল যে হ্যাঁ তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আসলে কি শীতের মৌসুমে তরকারিগুলো না একটু বেশি মজাদার লাগে, মানে এত বেশি ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো না। আমি জানি না কারা কারা এই শীতের মৌসুমের সবজি দিয়ে মাছ টাছ রান্না করলে খেতে ভালোবাসেন, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে হচ্ছে লবণ চেক করে নামিয়ে নিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।